আমি প্রতিজ্ঞা করেছি দল ক্ষমতায় না আসলে পরে আমি ভাত খাবো না। নিজের দলের প্রতি ভালোবাসা সব কর্মীরই থাকে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে আলাদা ছিলেন বিএনপি কর্মী নিজামুদ্দিন, যিনি নিজের দলের প্রতি আওয়ামী কর্মীদের অপমান সহ্য না করে বেছে নিয়েছিলেন এক অভিনব প্রতিবাদের মাধ্যম। প্রায় এক যুগ ধরে ভাত খাননি তিনি, কারণ তার একটাই আশা ছিল যে প্রিয় দল বিএনপিকে ক্ষমতায় বসতে দেখে তবেই মুখে ভাত তুলবেন তিনি। কিন্তু বিধি বাম, তার ইচ্ছেটা হয়তোবা পূরণের নতুন সম্ভাবনা তৈরি হলেও তাতে সায় দেয়নি তার রুগ্ন জীর্ণ শরীর। তাই তো শীতের রিক্ত রাতে দলের প্রতি গভীর ভালোবাসাকে বুকে আঁকড়ে ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শুক্রবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে রাত ৩টার দিকে নিজ বাড়িতে মারা গেছেন নিজামুদ্দিন মণ্ডল। যদিও এতদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগেছেন তিনি। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দিয়ে আলোচনা এসেছিলেন এই বিএনপি কর্মী। তার পরিবার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক কাঙালি ভোজের আয়োজন করেছিলেন নিজাম। তবে সেই অনুষ্ঠানটি আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পণ্ড হয়ে গিয়েছিল, এমনকি হামলাকারীরা সেই রান্না করা খিচুড়ি নষ্ট করে ফেলেও দিয়েছিল। সেই থেকে নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেছিলেন যে বিএনপি আবারও ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর দিন মাস বছর গড়িয়েছে, কিন্তু নিজের প্রতিজ্ঞা থেকে এক চুলও নড়েননি তিনি। একদিন দুদিন নয়, দীর্ঘ 11 বছর ধরে নিজামুদ্দিন ভাত খাননি। এমনকি তার পরিবারের সদস্যরা শত চেষ্টার পরও তাকে ভাত খাওয়াতে পারেননি। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন। তার পরিবারের ভাষ্যমতে গেল অক্টোবরে নিজামুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, আর সেই বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছলে তিনি চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়েছিল তাকে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরেও এসেছিলেন নিজামুদ্দিন। তবে পুরোপুরি সুস্থ না হতে পারায় শেষ পর্যন্ত আর ধকল সইতে পারেননি তিনি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।